আতঙ্কের আরেক নাম আমেরিকান আর্মি। যে কোনো দেশে তাদের উপস্থিতি মানেই নতুন কোনো ষড়যন্ত্র। সম্প্রতি কক্সবাজারেও হঠাৎ দেখা গেছে একদল মার্কিন সেনা, যাদের ঘিরে জনমনে দানা বেঁধেছে বহু প্রশ্ন। কেউ বলছে বাংলাদেশ দখলের পায়তারা করছে তারা, কেউ আবার খুঁজে বের করছেন নতুন কোনো ষড়যন্ত্র। আফগানিস্তান থেকে ইরাক, সিরিয়া থেকে ইয়েমেন, আমেরিকান আর্মির দাপট চলে বিশ্বজুড়ে। যে কোনো দেশে আমেরিকান আর্মি আসা মানে নতুন কোনো বিপদের আশঙ্কা। সম্প্রতি একদল আমেরিকান সেনাবাহিনীকে দেখা গেছে কক্সবাজারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর একাধিক ছবি ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককে। কেউ বলছে ভারত কিংবা চীন নয়, সবার আগে বাংলাদেশ দখল করবে আমেরিকা। এই টার্গেট পূরণ করতেই বাংলাদেশের মাটিতে সেনা মোতায়েন করতে শুরু করেছে ট্রাম্প সরকার। কেউ কেউ আবার বলছেন বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে চীনের বিরুদ্ধে লড়াইয়ের নকশা আঁকতে বাংলাদেশে এসেছে মার্কিন সেনা। যদি এসব দাবির কোনোটার পেছনে নেই শক্ত যুক্তি, এমন মন গড়া খবর প্রচার করা হচ্ছে আমেরিকার প্রতি আক্রোশ থেকে। কিন্তু কেন হঠাৎ কক্সবাজারে হাজির হয়েছে তারা? এমন প্রশ্নের উত্তরে জানা গেছে যে বাংলাদেশের ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিতেই মার্কিন সেনারা এসেছে। প্রশিক্ষণ শেষ হলে তারা খুব দ্রুত চলে যাবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। জানা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমান বাহিনী। গত 18 মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। গত 21 মে এই প্রশিক্ষণ শেষ হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দিয়েছে। সর্বশেষ আজ প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকেরা। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার সহ নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং নেতিবাচক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, তেমন কিছু নয়, আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই ফিরে যাবেন। এই প্রশিক্ষণে 15 জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপনকারী কর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশে হওয়া প্রাকৃতিক দুর্যোগগুলোতে সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়ে তা হলো উদ্ধার কাজে দুর্বলতা। উদ্ধার কর্মীদের পর্যাপ্ত ট্রেনিং দেয়া হলে একদিকে যেমন কমবে প্রাণহানি, অন্যদিকে কমবে ক্ষয়ক্ষতি। মূলত বাংলাদেশের এসব উদ্ধার কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিতেই এসেছিল মার্কিন সেনারা। ধারণা করা হচ্ছে ভবিষ্যতেও তারা আসবে দেশের সেবার মান উন্নত করতে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে নিবিড় সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো বৈশ্বিক হুমকি মোকাবেলায় বদ্ধপরিকর এবং সবসময় যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অনুশীলন, পরস্পরের মধ্যে দক্ষতা ও জ্ঞানের সমন্বয় সাধন এবং অভিজ্ঞতার বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখে। সেই লক্ষ্যকে সামনে রেখে 2017 এবং 2021 সালে আমেরিকার মাটিতে টাইগার লাইটেনিং 1 ও 2 এবং গত বছর টাইগার লাইটেনিং 3 বাংলাদেশে আয়োজন করা হয়। এই ধারাবাহিকতায় 2023 সালে চতুর্থবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে টাইগার লাইটেনিং অনুষ্ঠানটি।